And I do not see BJP going down below what they got in 2019. मुझे ऐसा लगता है लोकसभा में बीजेपी को बंगाल में अच्छे नंबर बहुत। লোকসভা নির্বাচনের আগে মমতা ব্যানার্জির মাথায় হাত, এবার বঙ্গে বিজেপির গেরুয়া ঝড় চলবে এমনটাই মন্তব্য করছেন প্রশান্ত কিশোর। তার কথা মতে অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ সায়নী ঘোষ, দেবাংশু ভট্টাচার্য এরা প্রত্যেকেই ভোটে হারবেন এবং ভোটে না হারলে তিনি রাজনীতি ছেড়ে দেবেন এমন বিস্ফোরক মন্তব্য করেছেন এবং তৃণমূলের হারের জন্য তিনি 7টি কারণ দেখিয়েছেন, যেই কারণে তৃণমূল এবার বঙ্গে হারতে চলেছে। চলুন কি কি কারণ দেখালেন সেটাই জেনে নেওয়া যাক। বাংলায় বিজেপি ঝড় আসতে চলেছে এমনটাই অনুমান নির্বাচনী কৌশলী প্রশান্ত কিশোরের। তার বিশ্লেষণ মানুষ সাধারণত বিশ্বাস করে এসেছে এতদিন, এখনো পর্যন্ত তিনি যা বলেছেন গত কয়েক বছরে তাই ঘটেছে একদম 100%। একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী কৌশলী ছিলেন প্রশান্ত কিশোর। একটি সংবাদ সংস্থার সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, বিজেপি আশ্চর্যজনকভাবে পশ্চিমবঙ্গে তৃণমূলের উপর বড় লিড পেতে পারে। তিনি বলেন, আমি অনুমান করছি বিজেপি বাংলায় তৃণমূলের থেকে সব দিক থেকে ভালো পারফর্ম করছে। লোকসভা নির্বাচনে বাংলায় অবাক করার ফলাফল দেখতে প্রস্তুত থাকুন, যা বিজেপির পক্ষে হবে। লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি বাংলায় একক বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হবে। এতে মনে হতেই পারে, কেউ বলতেই পারে আমি বিজেপির এজেন্ট, আমি যদি এটা না বলি তাহলে আমাকে পেশাগতভাবে সৎ বলা হবে না। কিন্তু প্রশ্ন উঠছে, প্রশান্ত কিশোর কিসের ভিত্তিতে একথা বলছেন? আদেও কি তা সম্ভব? 2019 সালের লোকসভা নির্বাচনের পরে বাংলায় বিজেপির পরিস্থিতি ভালো ছিল না। বিধানসভা নির্বাচন হোক বা স্থানীয় সংস্থা নির্বাচন, সব নির্বাচনেই বিজেপি মুখ থুবড়ে পড়েছিল। উপনির্বাচনেও বিজেপিকে হারিয়েছিল তৃণমূল। বিজেপির সমস্ত সিনিয়র নেতা এমনকি মন্ত্রীরাও দল ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন। তাহলে কোথা থেকে এমন আশার আলো দেখছেন তিনি? এর পিছনে কি কি যুক্তি দিলেন প্রশান্ত কিশোর, চলুন জেনে নেই। বলা হয় যে বিজেপি গত বিধানসভা নির্বাচনে ইতিহাস তৈরি করতে প্রস্তুত ছিল, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যক্তিগত আক্রমণ শেষ মুহূর্তে সব সমীকরণ উল্টে দেয়। মমতার উদ্দেশ্যে প্রধানমন্ত্রী মোদীর সম্বোধন দিদি ও দিদি তৃণমূলের মা মাটি মানুষের অবমাননার বিষয় করে তোলে। এই কৌশল বদলেছে বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যক্তিগত আক্রমণ করা হচ্ছে না, সব কিছুর জন্য তৃণমূলকে দায়ী করা হচ্ছে। দ্বিতীয় কারণ হিসেবে বলেছেন, অনন্ত রায় রাজবংশী সম্প্রদায় থেকে এসেছেন। মতুয়ার পরে এটি পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম তফসিলি জাতি সম্প্রদায়। অনন্ত রায়কে প্রার্থী করে বিজেপি উত্তরবঙ্গে ভালো দখলে থাকবে, কারণ সেখানে রাজবংশী সম্প্রদায়ের যথেষ্ট প্রভাব রয়েছে। রাজবংশীরা উত্তরবঙ্গের 8টি লোকসভা আসনের মধ্যে 4টিতে জয়ী হয়েছে। 2019 সালে বিজেপি এই আসনগুলোর মধ্যে 7টিতে জিতেছিল। দল আশা করছে যে এবার বিজেপির 8টিতেই জিততে সক্ষম হবে। তৃতীয় কারণ হিসেবে তিনি বলেছেন, কংগ্রেস, সিপিএম ও তৃণমূলের পৃথক লড়াইয়ের সুবিধা। ইন্ডিয়া জোট থেকে বিচ্ছিন্ন হয়ে রাজ্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী তৃণমূল তার প্রতিদ্বন্দ্বী বিজেপিকে আরও শক্তিশালী হওয়ার সুযোগ করে দিয়েছে। মনে করা হচ্ছে তৃণমূলের সিদ্ধান্তের কারণেই পশ্চিমবঙ্গে ইন্ডিয়া জোট থেকে বিচ্ছিন্ন হয়ে প্রতিদ্বন্দ্বিতা করা হয়েছে। এককভাবে নির্বাচনে তৃণমূল বিরোধী বিজেপি ভোট পাবে। এছাড়া ভোট বন্টনের সুবিধাও পেতে পারে বিজেপি। কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীর বিরুদ্ধে লড়ছেন তৃণমূলের ইউসুফ পাঠান। পাঠান একজন সেলিব্রিটি ক্রিকেটার এবং একজন মুসলিমও। তাই ভোট ভাগ হলে লাভ কার হবে? অবশ্যই বিজেপি। যদি দুজনেই লড়াই শক্তিশালী প্রার্থী দেয় তাহলে এখান থেকেও জিততে পারে। চতুর্থ কারণ হিসেবে বলেছেন, সিএএ বাংলার রাজনীতিতে বিজেপিকে শক্তিশালী করতে পারে। সিএএ বাংলায় বিজেপির নির্বাচনী প্রতিশ্রুতি। অমিত শাহ থেকে শুরু করে প্রধানমন্ত্রী মোদী বাংলায় সিএএ কার্যকর করার কথা বলেছেন। সম্ভবত এই কারণেই বিজেপি আইনটি কার্যকর করার বিজ্ঞপ্তি জারি করেছে। বাংলার মতুয়া সম্প্রদায় সিএএ বাস্তবায়নের ফলে সবথেকে বেশি সুবিধা পাবে। মতুয়া সম্প্রদায় সম্পর্কে বলা হয়, মতুয়া ভোট যেখানেই যায় সেখানেই উঠে আসে। বাংলায় আনুমানিক 1,80,00,000 মতুয়া সম্প্রদায়ের ভোটার রয়েছে, যারা যে কোনো দলের খেলা তৈরি বা ভাঙার ক্ষমতা রাখে। পঞ্চম কারণ হিসেবে বলেছেন সন্দেশখালির ঘটনা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ধারাবাহিকভাবে পশ্চিমবঙ্গে সফর করছেন এবং সন্দেশখালিতে যেভাবে আক্রমণ শানাচ্ছেন তাতে তার মনে হচ্ছে এই ইস্যুটি বাংলায় বড় আকার ধারণ করতে চলেছে। স্থানীয় বিজেপি নেতারা সন্দেশখালিকেও সেভাবে নিচ্ছেন যেভাবে তৃণমূল করেছিল। সিঙ্গুর এবং নন্দীগ্রামকে একটি আন্দোলনে পরিণত করা হয়। সন্দেশখালিতে আন্দোলনকে তীব্র করার কৌশলের অংশ হিসেবে দলটি দ্য বিগ রিভিল অ্যান্ড দ্য সন্দেশখালি সকার নামে একটি ডকুমেন্টারি প্রকাশ করেছিল। নন্দীগ্রামে জোরপূর্বক জমি অধিগ্রহণ বিরোধী আন্দোলনের সাহায্যে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের ক্ষমতায় আসে এবং সেই পন্থা অবলম্বন করে বিজেপি সন্দেশখালি ইস্যু নিয়ে আবারও পশ্চিমবাংলায় ক্ষমতায় আসতে পারে এমনটাই দাবি করছেন। এর পরবর্তী কারণ হিসেবে হিন্দু ভোটারকে একত্রিত করার প্রচেষ্টায় বিজেপি লাভবান হয়েছে এমনটাই দাবি করছেন। পশ্চিমবঙ্গের রাজনীতিতে মুসলিম ভোটারদের বিশেষ গুরুত্ব রয়েছে। সম্ভবত এ কারণেই সিপিআইএম থেকে তৃণমূলের সবাই তুষ্টির রাজনীতি করছে। প্রথমবারের মতো বিজেপি রাজ্যে ভিন্ন ধরনের রাজনীতি করেছে, যার কারণে গত নির্বাচনে হিন্দু ভোটের মেরুকরণ হয়েছে। রাজ্যে হিন্দু জনসংখ্যা মোট জনসংখ্যার প্রায় 71%। 2019 সালের লোকসভা নির্বাচনে হিন্দু ভোটের ব্যাপক মেরুকরণ হয়েছিল। অনেক সমীক্ষা অনুসারে প্রায় 55% হিন্দু ভোট বিজেপির পক্ষে গেছে, এমনটাই দাবি প্রশান্ত কিশোর।